154টার মতো হল তৈরি করে, যেখানে যে মাতৃভূমিতে আপনার আমার নবী বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে, সেখানে এরকম বেয়াদবি কার্যকলাপ যারা করতেছে তাদের এত ভালো ভালো খাবারের ব্যবস্থা কেন হচ্ছে? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানাই দিয়েছেন, এরকম কিছু নাস্তিক মার্কা মানুষ থাকবে, মুরতাদ মার্কা মানুষ থাকবে, ইসলাম বিরোধী মানুষ থাকবে, তাদেরকে সাময়িকভাবে আমি কিছু খাদ্য খাবারের ব্যবস্থা করব, কিছু আরাম আয়েশে থাকার ব্যবস্থা করব। তার মানে এটা নয় চিরস্থায়ীভাবে তাদের আরাম আয়েশের ব্যবস্থা হবে, অচিরে আমি তাদেরকে কঠিন আযাবের ভিতর গ্রেফতার করাই ছাড়বো ইনশাআল্লাহ। যত দিন যাচ্ছে তত মানুষ ফিতনার ভিতরে পড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত মানুষ গুমরাহের মধ্যে চলে যাচ্ছে। সম্মানিত হাজরিন, মক্কার একজন ইমাম ছিল, কালো ইমাম। এই ইমামরে দেখলাম যে সে সর্বশেষ ওই সিনেমার নায়ক হিসাবে তিনি অভিনয় করতে যেয়ে কিছুদিন পরে অসুস্থ হয়ে মারা যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কতটা নিচে নেমে গেছে তারা। এখন বলতে পারেন হুজুর তাদের জন্য এত ভালো ভালো ফল ফলাদের ব্যবস্থা, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ বলছেন এর মধ্যে তো সবাই তো ভালো থাকবে না, কিন্তু যারা এর মধ্যে খারাপ, যারা কোরআনের আইন পাশ করে না, বরঞ্চ কোরআনের বিপক্ষে অবস্থান করে, 154টার মতো হল তৈরি করে, যেখানে যে মাতৃভূমিতে আপনার আমার নবী বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে, সেখানে এরকম বেয়াদবি কার্যকলাপ যারা করতেছে তাদের এত ভালো ভালো খাবারের ব্যবস্থা কেন হচ্ছে? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানাই দিয়েছেন, এরকম কিছু নাস্তিক মার্কা মানুষ থাকবে, মুরতাদ মার্কা মানুষ থাকবে, ইসলাম বিরোধী মানুষ থাকবে, তাদেরকে সাময়িকভাবে আমি কিছু খাদ্য খাবারের ব্যবস্থা করব, কিছু আরাম আয়েশে থাকার ব্যবস্থা করব। তার মানে এটা নয় চিরস্থায়ীভাবে তাদের আরাম আয়েশের ব্যবস্থা হবে, অচিরে আমি তাদেরকে কঠিন আযাবের ভিতর গ্রেফতার করাই ছাড়বো ইনশাআল্লাহ। এই কথাটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যারা 154টা হল নির্মাণ করলো, মনে হচ্ছে এরা সারা জীবন শান্তিতে থাকবে, দুনিয়ায় আখিরাতেও শান্তিতে থাকবে। আপনাদের কি তাই মনে হয়? উলঙ্গ নারী পুরুষ একসাথে হয়ে বিভিন্ন সিনেমার অভিনয় করে, জেনার পরে জেনা হয়, গুনার পরে গুনাহ হয়, সেখানে একের পর এক ইসলাম বিরোধী কার্যকলাপ হয়, কোরআন বিরোধী কার্যকলাপ হয়। মনে হয় তারা এভাবে কার্যক্রম করে তারা দুনিয়ায়ও পার পেয়ে যাবে, আখিরাতেও পার পেয়ে যাবে। কখনো নয়। এই আয়াতের দিকে আপনারা তাকান, আল্লাহ বলছেন সাময়িকভাবে ওদেরকে কিছু খাদ্য খাবার আরাম আয়েশে থাকার ব্যবস্থা আমি রাখবো। তার মানে এটা নয় যে চিরস্থায়ীভাবে তারা আরাম আয়েশে থাকবে, বরঞ্চ তাদেরকে কঠিন আযাবের ভিতরে আমি গ্রেফতার করাবো। সেই জায়গাটা কতই না নিকৃষ্ট জায়গা। পৃথিবীর বুকে যে কোনো প্রান্তরে যারা ইসলাম বিরোধী কাজের মধ্যে আছে, সাময়িকভাবে দেখা যায় এরা অনেক আরাম আয়েশে আছে, আল্লাহ বলছে ওদেরকে আখিরাতে কিছুই দেব না, সাময়িকভাবে দুনিয়ায় কিছু আরাম আয়েশের ব্যবস্থা রাখবো এবং অচিরেই ওদেরকে আমি আযাবের ভিতরে গ্রেফতার করাবো। কাবার পবিত্রতা রক্ষার নির্দেশের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে সাথে নিয়ে কাবা ঘরটাকে রক্ষণাবেক্ষণ করো, কাবা ঘরটাকে ঝাড়ু দিয়ে দাও, কাবার পবিত্রতা রক্ষা করো। কারণ দূর দূরান্ত থেকে মানুষ এই কাবাতে ইবাদত করার জন্য আসবে, তারা রুকু করতে আসবে, তারা সিজদা দিতে আসবে। এই আল্লাহওয়ালা মানুষদের জন্য এই জায়গাটাকে তোমরা পাক পবিত্র রাখো। সুবহানাল্লাহ। তাহলে কাবার অংশ বিশেষ হলো পৃথিবীর যতগুলো মসজিদ আছে সব মসজিদ কাবার অন্তর্ভুক্ত। এই জায়গাগুলা পবিত্র রাখার দরকার আছে না নেই? এই দায়িত্ব পালন করেছেন কারা? পৃথিবীর বুকে যারা উত্তম মানুষ, কথা বলেন ঠিক কিনা? সবাই এই দায়িত্ব পালন করতে পারে? বলেন সবাই পারে? সম্মানিত হাজিরিন, এই দায়িত্বে যারা থাকে তারা যদিও জিরো হয়, হিরো বানায় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন কত মর্যাদা বাড়িয়েছেন এই ঘরের দায়িত্ব পালন করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর ঝাড়ু দিয়েছেন, মসজিদে নববী ঝাড়ু দিয়েছেন। ঝাড়ু দেওয়ার পরে এই ময়লাগুলা আকাশের দিকে তুলে বলছেন, আল্লাহ
তোমার ঘর পরিষ্কার করে দিলাম, আল্লাহ মেহেরবানি করে আমার জীবন থেকে আমার গুনাহগুলো এভাবে তুমি পরিষ্কার করে দাও। আল্লাহু আকবার। তাদের কি আশা, কি আকাঙ্ক্ষা, কি চাওয়া পাওয়া! আল্লাহর ঘর পরিষ্কার করে আল্লাহরে বলে, আল্লাহ তোমার ঘরকে পবিত্র করে দিলাম, পাকসাফ করে দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। আমার জীবনে যত গুনাহ আছে, যত অপবিত্রতা আছে, আল্লাহ মেহেরবানি করে এই ওসিলায় আমার জীবনের গুনাহগুলো, আমার জীবনের অপবিত্রতাগুলো মুহূর্তের মধ্যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা এমনভাবে ক্ষমা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন নবীজির মাধ্যমে, যদি পৃথিবীর সব আমার বান্দাদের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের আমল যদি অপর পাল্লায় দেওয়া হয়, আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় এখন আল্লাহর ঘর পরিষ্কার করার ব্যাপারেও এখন মানুষ অবহেলা করে। কথা বলেন ঠিক কিনা? এই ঘর নির্দিষ্ট কিছু ব্যক্তির দ্বারা আমরা এখন পরিষ্কার করাতে চাই। আমরা এই ঘরের প্রতি আমরা মহব্বত করি না, এই ঘরের প্রতি আমরা ভালোবাসা আন্তরিকতা দেখাতে পারি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি কত সুন্দরভাবে তার সঙ্গীতের ভিতরে বলছেন, যে তিনি বলছেন যে এই কাবা ঘরের ঝাড়ুদার যেন আমি হতে পারি, এই ঘরের জন্য আমি ঝাড়ুদার হতে পারি। এইভাবে তিনি তার গানের ভিতরে তিনি তুলে ধরেছেন। আমি সেই বিষয়টা এখন বলছি না। সম্মানিত হাজরিন, তার মানে যে যত আল্লাহর আন্তরিকতা দেখাবে, মহব্বত পয়দা করবে, সে তত বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ পরিষ্কার করেছেন, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে মদিনার প্রেসিডেন্ট বানায় দিয়েছেন। এই জন্য এই ঘরের দায়িত্বে যারা আসে তাদের বংশ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। এখনো পর্যন্ত যদি আপনারা যদি কোটি কোটি টাকা নিয়ে যদি মক্কাতে যেয়ে বলেন আমরা কাবা ঘরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চাই, কাবার দায়িত্বে যারা আছে তারা জীবন দিতে রাজি, কিন্তু কাবার দায়িত্ব অন্য কারোর হাতে দিতে রাজি না। তারা বলতে চায় আল্লাহর তরফ থেকে এই নিয়ামত আমাদের উপরে এসেছে, আমরা যতদিন আমাদের জীবন আছে, আমাদের শরীরে রক্ত আছে, শ্বাস প্রশ্বাস আছে, ততদিন আমরা আমাদের গোত্রীয় প্রথা অনুযায়ী এই কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা পালন করে যাব। সুবহানাল্লাহ। কিন্তু তারই শাখা মসজিদগুলো এখন অবহেলিত। কিছু হতে না হতেই আমরা মসজিদের দায়িত্ব ছেড়ে দিই, কিছু না কিছু হতেই আমরা মসজিদে আর আসতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুমিনের হৃদয়টা মসজিদ মুখ থাকবে। আরশ আজিমের নিচে যারা ছায়া পাবে, 7 শ্রেণীর মানুষের অন্যতম হবে যারা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাবে আর মনটা মসজিদের দিকে ঝোলানো থাকবে, কখন মুয়াজ্জিন আজান দেবে আর আমি মসজিদে যেয়ে নামাজ আদায় করব। এরকম ঝুলন্ত মন, পাগলপারা মন, এমন হৃদয় যাদের আছে, আল্লাহ বলছে এই পাগলওয়ালা আমার বান্দাগুলারে, এই মাওলা পাগল বান্দাগুলারে আমি আরশ আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ।